গরুর মাংস নয়, কিন্তু গরুর মাংসের মতো কষিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি আদা এক টুকরো দিয়েছি, পেঁয়াজ 2টা আর রসুন একটার অর্ধেক বেটে নিয়েছি, আর জিরা। আমি অল্প করে তরকারি রান্না করব জন্য অল্পই মশলা দিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে। এই তরকারিটা আমি বাসায় রান্না করি প্রায় এই গরমের সিজনে। তরকারিটা অনেক সুস্বাদু লাগে খেতে, এবং বাচ্চাদের তো অবশ্যই পছন্দ, কারণ বাচ্চাদের পছন্দের একটা জিনিস আছে, উপকরণ আছে এটাতে দেওয়া, ওই জন্য অবশ্যই বাচ্চাদের পছন্দ হবে। এখানে চাল কুমড়ো, আমরা বলি জালি কুমড়ো, আপনারা কি বলেন জানি না। আমরা চাল কুমড়ো বলি বইয়ের ভাষায়, আবার গ্রামে বলে জালি কুমড়া। এটাকে ছোট করে একটু মিডিয়াম আকারে কেটে নিব। এটা ঢেকে ঢেকে অল্প করে পানি দিয়ে মাংসের মতো করে কষিয়ে নিব। তাহলে এর একটা যে কুমড়ার একটা গন্ধ বা ফ্লেভার, সেটা থাকবে না কষিয়ে নেওয়ার ফলে। এটা আপনারা ভাপ দিয়ে কষাতে পারেন, কিন্তু আমি এভাবে রান্না করি, খেতে অসাধারণ লাগে। ভাপ দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে এখানে পানি দিয়ে দিব। ঝোল কতটুকু রাখবেন না রাখবেন আপনার উপর সম্পূর্ণ নির্ভর করে। আমি এখানে ঝোল একটু বেশি রেখেছি, খুব একটা বেশি নয়, তারপর পুরপুরি করিনি একদম। তরকারিটা ঢেকে দেব, পানি দিয়ে ঢেকে দেব। যখন তরকারিটা ফুটবে, আগে থেকে ডিম ভেজে রেখেছি, ডিম ভেজে পেঁয়াজ আর মরিচ দিয়ে ডিম ভেজেছিলাম, ভেজে ভাগ ভাগ করে রেখেছি এখানে ছোট করে কেটে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা, আর ওই ডিমগুলো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব ওর ওপরে ছিটিয়ে, দিয়ে ঢেকে রেখে দিব। এখানে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমি একদম ঝোলটা শুকিয়ে নিইনি, একটু রেখেছিলাম, কারণ আমার ঝোলটা ভালোই লাগে খেতে, ওই জন্য। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে নিব ডিম কুমড়ো রেসিপি। দেখুন কুমড়োগুলো আসলে ভালো হয়েছে, একদম মানে ভিতর থেকে সিদ্ধ তো হয়, কুমড়ো সিদ্ধ হতে তো সময় লাগে না। তারপরে কেন জানি এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে কুমড়োটা। কার কার ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে রান্না করে দেখবেন একবার, মাঝে মাঝে অন্যরকম রান্না ট্রাই করা উচিত সবারই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ।